এ নিয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, কর্মবিরতিতে জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে নিশ্চয়ই, এখন পর্যন্ত সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে ইতিমধ্যে জ্বালানি তেলের মধ্যে বিশেষ করে ডিজেলের সংকটটা মাঠ পর্যায়ে পড়তে শুরু করেছে। আমি সকাল থেকে কয়েকটি পেট্রোল পাম্পে খোঁজ নিয়েছি, তারা জানিয়েছে যে তাদের পেট্রোল পাম্পগুলো ডিজেল শূন্য হয়ে গেছে। দফায় দফায় প্রশাসনের সাথে বৈঠক করেছেন এই কর্মবিরতিতে থাকা শ্রমিক নেতৃবৃন্দ, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা এখন পেয়েছি বিভাগীয় শ্রমিক আছেন, আমাদের আন্দোলন তো চলছে, প্রশাসন কি আশ্বাস দিয়েছে, বৈঠকে কোনো সুরাহা হবে কিনা, আপনাদের অবস্থানটা কোন অবস্থানে আছেন আপনারা? মিথ্যা মামলা চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অবরোধ চলতেছে, আপনারা দেখতেছেন। আমাদের দাবি একটাই, যে আমাদের সাধারণ সম্পাদকের জামিন দেওয়া হোক, আর আমাদের যে নেতৃবৃন্দুর নামে মালিক সমিতির নেতৃবৃন্দু, শ্রমিক নেতৃবৃন্দু, সাধারণ যারা শ্রমিক আছে এদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করতেছি আমরা। এটা মামলাটা কি মামলা? এটা হচ্ছে বিএনপি নাশকতা মামলা দিচ্ছে, অফিস ভাঙাচুর, বিএনপির অফিস ভাঙচুর। এর বাদী কে ছিল? এর বাদী বিএনপির লোকই বাদী, বিএনপির লোকই বাদী। এই যে ঘটনাটা ছিল, এই ঘটনাটা কত আগের ঘটনা? এই ঘটনা তো আরো ৫-৭ বছর আগের ঘটনা। তাই এই মামলাটা হয়েছে আবার 5 আগস্টের পরে, এর আগে কোনো মামলা ছিল না। প্রশাসনের সাথে তো আপনাদের বৈঠক চলছে। জি। বৈঠকে কি শুরু হইল? বৈঠকে সমাধান এখনো আসেনি। প্রশাসন, আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, প্রশাসন চাইলে সব কিছুই পারে। তারা যদি একটু সহানুভূতি আমাদের প্রতি দেখায়, আমরা মাঠ পর্যায়ের শ্রমিক, আমরা দেশের সেবক, আমরা দেশের সেবা করি। আমরাও চাই না যে দেশের পাবলিক সাধারণ মানুষ এতে অসন্তুষ্ট হোক, ভোগান্তিতে পড়ুক, এটা আমরাও চাই না। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে সহকর্মী অপেক্ষা করছেন। ধন্যবাদ শাহিন। কুষ্টিয়াতে যেটি হচ্ছে, কুষ্টিয়ায় কিন্তু 33টি পেট্রোল পাম্প, এই 33টি পেট্রোল পাম্পেই কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে। আমি পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে গত পরশু দিনকে তারা সর্বশেষ তেল পেয়েছেন। এরপরে কিন্তু গতকাল বা আজকে কোনো তেল কিন্তু তারা ডিপো থেকে বের করতে পারছেন না। তাদের গাড়িগুলো যদিও ডিপোতে অবস্থান করছে, কিন্তু কোনো তেল কিন্তু আসলে এই গাড়িগুলোতে লোড হচ্ছে না, বা কুষ্টিয়াতে কিন্তু সেই তেলগুলো পৌঁছাচ্ছে না। ফলে যেটি হচ্ছে যে তাদের কাছে যে মজুদ রয়েছে, সেই মজুদটি কিন্তু আজকে দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি আজকে তেল তারা এই পাম্পে পৌঁছাতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কালকে সকাল থেকে বা আজকে রাত থেকেও কিন্তু আসলে তারা তেল পাম্প থেকে সরবরাহ করতে পারবেন না। ফলে যেটি হচ্ছে, যেহেতু বড় মৌসুম চলছে, কৃষকরা কিন্তু মাঠে ধানের যে চাষ করছেন, সেই ধানের পানি সরবরাহে কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গাড়িগুলো কিন্তু আসলে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু আসলে যোগাযোগ করা হচ্ছে খুলনা ডিপোতে, এবং তারা বলছেন যেহেতু শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং কোনো ধরনের তেলের গাড়ি কিন্তু প্রবেশ বা বাইর হতে পারছেন না, এর ফলে কিন্তু আসলে বিরূপ প্রভাব পড়ছে। মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সংকটটি দ্রুত নিরসন করা হোক এবং তেল সরবরাহ স্বাভাবিক করা হোক। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার তেল সরবরাহের সংকট নিয়ে সর্বশেষ। সোহাগ। লালন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শাহিন, আপনাকেও ধন্যবাদ।